আচ্ছা, আমি আগের দিন লিঙ্কেজ সম্পর্কে কিছু জিনিস বলেছিলাম যে লিঙ্কেজ কি। লিঙ্কেজ হলে পেরেন্টের সংখ্যা বাড়ে লিঙ্কেজ যদি হয়, আর যদি ক্রসিং ওভার হয় পেরেন্টের সংখ্যা কমে, রিকম্বিনেন্টের সংখ্যা বাড়ে। লিঙ্কেজ হলে কি হয়, রিকম্বিনেন্টের সংখ্যা কমে যায়। ওকে, তার মানে হচ্ছে লিঙ্কেজ মানে পিওরের সংখ্যা বাড়ে, পিওর পেরেন্টাল। ওকে, তাহলে কিভাবে লিঙ্কেজ হয়, কিভাবে ক্রসিং ওভার হয়, এগুলো আমি বলেছিলাম। ক্রসিং ওভার হলে কেমন কি ঘটনা ঘটে, হ্যাঁ, ডিস্টেন্সের সাথে কি সম্পর্ক আছে, এই জিনিসগুলো আগের দিন বলেছিলাম। এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্ট কি হয় না, বলেছিলাম যে টেস্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাসাইনমেন্টে কি বলেছিলাম, পেরেন্টের সংখ্যা কমে যায়, রিকম্বিনেন্টের সংখ্যা বেড়ে যায়। লিঙ্কেজে কি বলেছিলাম, ক্রসিং ওভার ঘটে না, তার মানে কি পেরেন্টের সংখ্যা বেড়ে যায়, রিকম্বিনেন্টের সংখ্যা কমে যায়। তাহলে এই ঘটনাগুলো ছোট 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 ঘটনাগুলো আমি আগের দিন বলেছিলাম। তো উম, দেখিয়েছিলাম যে 10টা পোলের মাদার সেল দিলে তার মধ্যে যদি ক্রসিং ওভার না হয়, হ্যাঁ, তখন কি হবে, যদি 50% ক্রসিং ওভার হয় তখন কি হবে, যদি 20% ক্রসিং ওভার হয় তখন কি হবে। তো এই ঘটনাগুলো বলেছিলাম। 80% ক্রসিং ওভার হয় তখন কি হবে। ওকে, এবারে টাইপ অফ লিঙ্কেজেস। টাইপ অফ লিঙ্কেজ কি, দু টাইপের লিঙ্কেজ আছে টাইপ অফ লিঙ্কেজ। কি, একটা হচ্ছে টাইট বা কমপ্লিট বা ক্লোজলি লিঙ্কেজ। আচ্ছা, আর হচ্ছে ইনকমপ্লিট বা লুজলি লিঙ্কেজ। ঠিক আছে। আচ্ছা, এই যে যেটা বললাম যে টাইট বা কমপ্লিট লিঙ্কেজ যেটা, ঠিক আছে, সেখানে কি হয়, সেখানে রিকম্বিনেন্ট থাকে না, সেখানে রিকম্বিনেন্ট জিরো হয়। দুটো ঘটনা ঘটে, সেখানে রিকম্বিনেন্ট জিরো। ওকে, অ্যান্ড বা কি হতে পারে, তখন হতে পারে কি রিকম্বিনেন্ট ভেরি লো হতে পারে। দুটো ঘটনা ঘটতে পারে, হয় রিকম্বিনেন্ট জিরো হবে, না হলে রিকম্বিনেন্ট খুব কম। যখন রিকম্বিনেন্ট জিরো হবে, যখন সেই ঘটনাকে বলা হয় কি কমপ্লিট লিঙ্কেজ। কি বলা হয়, কমপ্লিট লিঙ্কেজ। আর যখন ভেরি লো যখন হয়, তখন সেখানে বলা হয় ক্লোজলি লিঙ্কেজ। বোঝা গেল কমপ্লিট লিঙ্কেজ আর ক্লোজ লিঙ্কেজ কাকে বলে। ওকে, এবারে বলেছে ইনকমপ্লিট বা লুজ লিঙ্কেজ কি, সেটা কেমন না, এর মধ্যে জিনের মধ্যে লিঙ্ক ঘটে। কি ঘটে, জিনের মধ্যে, জিনগুলোর মধ্যে লিঙ্ক ঘটে। যখন জিনের মধ্যে রিং ঘটে, লিঙ্ক ঘটে, তখন কি হয়, ক্রসিং ওভার ঘটে। ক্রসিং ওভার ঘটে, জিনের মধ্যে যখন লিঙ্ক ঘটে তখন ক্রসিং ওভার ঘটে। তখন কি হয় না, রিকম্বিনেন্ট কেমন থাকে, রিকম্বিনেন্ট লেস দেন 50 থাকে, 50% থেকে, বা মোর দেন 0%। তার মানে কি হলো, যখন টাইট লিঙ্কেজ বা কমপ্লিট লিঙ্কেজ বা ক্লোজ লিঙ্কেজ হয়, তখন কি হয়, রিকম্বিনেন্ট যখন জিরো হয়ে যায় তখন কমপ্লিট, একদম টোটাল কমপ্লিট লিঙ্কেজ হয়। আর যদি রিকম্বিনেন্ট খুব কম পরিমাণে থাকে তখন কি হয়, ক্লোজ লিঙ্কেজ হয়। কিন্তু ইনকমপ্লিট বা লুজ লিঙ্কেজের ক্ষেত্রে রিকম্বিনেন্ট থাকে, জিরো থাকে না, আর 50ও থাকে না, এদের মাঝামাঝি কোনো একটা প্রসেস থাকে। যদি আমি বলি টেস্ট ক্রস ঘটায়, কেমন, যদি আমি টেস্ট ক্রস ঘটাই, এক্সাম্পল দিয়ে আমি বলি, কার কার সাথে টেস্ট করেছি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল আর স্মল আর এর সাথে। মানে কি, কি বলেছিলাম টেস্ট ক্রসে, টেস্ট ক্রসে বলেছিলাম কোনো একটা রিসিভ অ্যালিলের সাথে, কোনো একটা রিসিভ অ্যালিলের সাথে কোনো একটা মিশ্র সংকর অ্যালিলের যখন মিশ্রণটাকে কি বলে, টেস্ট ক্রস। তখন এদের মধ্যে যখন ক্রস ঘটবে তখন কেমন কেমন রেজাল্ট আসবে, আসবে ক্যাপিটাল টি আর, আমি মেন গুলো লিখে নিই আগে, ক্যাপিটাল টি স্মল আর
স্মল টি স্মলার, স্মল টি ক্যাপিটাল, স্মল টি স্মলার, ঠিক আছে। এখানে কারা কারা জয়েন হচ্ছে, এখানে জয়েন হচ্ছে ক্যাপিটাল টির সাথে ক্যাপিটাল টি, স্মল টি স্মলার এর সাথে ক্যাপিটাল এর সাথে স্মল আর, ঠিক আছে। এটা কি, এটা পেরেন্ট, তাই না? আচ্ছা, আর কি এখানে স্মল টি স্মলার, এর সাথে কি হচ্ছে স্মল টি স্মলার, এর সাথে কি হবে স্মল টি স্মলার। তাহলে এই দুটো কি, এই দুটো হচ্ছে রিকম্বিনেন্ট, এটা কি, এটা হচ্ছে পেরেন্ট। তাহলে কি দেখতে পেলাম, 50% পেরেন্ট 50% রিকম্বিনেন্ট দেখতে পাচ্ছি। আমি যদি রেশিও যদি আসি, রেশিও আমি একটা ছক আকারে আমি দেখাচ্ছি। ছক আকারে কেমন, রেশিও লিখছি, ওকে, দেন লিখছি পেরেন্টাল, লিখছি কত পার্সেন্ট, দেন লিখছি রিকম্বিনেন্ট, দেন দেখছি টাইপ অফ ইন্টারাকশন, কেমন কেমন ইন্টারাকশন, কমপ্লিট লিঙ্কেজ না ইনকমপ্লিট লিঙ্কেজ, না এরকম টাইপের টাইপ অফ ইন্টারাকশন। এক নম্বর হচ্ছে যদি রেশিও 1:1:1:1 হয়, মানে একদম টেস্ট কর, তাহলে পেরেন্টাল থেকে 50%, রিকম্বিনেন্ট থেকে 50%। সেই রকম ঘটনা কি হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সেখানে লাগু হচ্ছে, টেস্ট কস্ট, ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট সেখানে লাগু হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, যদি এক সেকেন্ড, এক সেকেন্ড, যদি হয় 3:1:1:3, তাহলে কি হলো না 75% হচ্ছে কি না পেরেন্টাল, 25% হচ্ছে কি রিকমেন্ড, ওকে। তাহলে তার ঘটনাকে আমি বলছি একটু পর। যদি হয় 3 নম্বর বলি 7:1:1:7 যদি হয়, তখন কি হবে, পেরেন্ট হবে কত 87.5%, ওকে। রিকম্বিনেন্ট হবে কত, দুই দুইয়ের 2/16, 2/14 হচ্ছে, তাই না? 2/14, সরি 2/16, এই যে 7 7 14 2 16, 2/16 মানে কত হবে, আর রিকমেন্ড 2/16 ইন্টু 100 যদি করে দেওয়া হয় তাহলে কত হবে, 12.5%, ঠিক আছে। 4 নম্বর আমি আসি, 4 নম্বর আমি লিখি কি না, 4 নম্বর 15:1:1:15 যখন করা হবে, তখন দেখতে পাচ্ছি কি পেরেন্ট হবে কত না 30 কত হবে, 30/32, তখন কি হবে 30/32 হলে 93.75 আসছে, এবং রিকম্বিনেন্ট আসছে কত 2/32, তখন 6.25% আসছে রিকম্বিনেন্ট। 5 নম্বর আমি বলি যদি 1:0:0:1 যখন হয়, তখন পেরেন্ট হবে কত, একদম 100%, কোন রিকম্বিনেন্ট, এবং রিকম্বিনেন্ট কত হবে 0%। তাহলে এই দুটোর ক্ষেত্রে, এই দুটো এইটার ক্ষেত্রে, এই তিনটের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, তিনটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনকমপ্লিট লিঙ্কেজ ঘটছে, কেমন ইনকমপ্লিট। আমি একটু আগে বলেছি ইনকমপ্লিট লিঙ্কেজে কি হয়, ইনকমপ্লিট লিঙ্কেজে কি হয় বলেছিলাম একটু আগে না, যে জিনেটিক লিঙ্ক থাকবে কিন্তু এদের মধ্যে ক্রসিং ওভারও ঘটবে, কিন্তু এদের মধ্যে যে রিকম্বিনেন্ট জিরো হবে না, জিরোর ওপরে বা 50%-এর নিচে, জিরোর ওপরে বা 50%-এর নিচে থাকবে, 50% হবে না এবং জিরো হবে না, এই দুটো মিডিল পয়েন্টে থাকবে, সেটা কি এই যে ইনকমপ্লিট লিঙ্কেজ যখন হচ্ছে। আর এখানকার ক্ষেত্রে দেখ একদম লাস্টের ক্ষেত্রে 5 নম্বরের ক্ষেত্রে কি দিয়েছে, যে কোনো এখানে
কোনো রিকম্বিনেন্ট নেই, তার মানে কি এটা কমপ্লিট লিঙ্কেজ। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কোনটা কমপ্লিট লিঙ্কেজ? আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি এখান থেকে ছোট্ট কাজ করে নিই। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য কর, যখন ডিস্টেন্স ডিক্রিজ করছে লিঙ্কেজের মধ্যে কি হচ্ছে না, আপ টু ডাউন কি হচ্ছে, আপ টু ডাউন, আপ টু ডাউন কি হচ্ছে, আপ টু ডাউন একটা জিনিস দেখতে পাচ্ছিস কি না, ডিস্টেন্স ডিক্রিজ হচ্ছে বিটুইন কাদের মধ্যে, লিঙ্ক জিনের মধ্যে। ক্লিয়ার? লিঙ্ক জিনের মধ্যে ডিস্টেন্স কি হচ্ছে, ডিক্রিজ করছে। ওকে, লিঙ্ক ম্যাপ কি না, এটা এক টাইপের ম্যাপ। লিঙ্কেজ কি জানার জন্য যারা স্টুডেন্ট এবং মর্গানের স্টুডেন্ট মিলে এই কাজটি করেছিল। ঠিক আছে, তার নাম কি, স্টার্টু ভ্যান্ট কি করেছিল, এই কাজটি করেছিল, যেহেতু মর্গানের স্টুডেন্ট ছিল। কি এই কাজটি করেছিল, কি বলেছিল না, পার্সেন্টেজ অফ, সেম জিনিসকে লেখা আছে বলে দিচ্ছি, অফ রিকম্বিনেন্ট ইজ ডিরেক্টলি proportional to relative distance between link gene। কি বললাম, রিকম্বিনেন্টের মধ্যে পার্সেন্টেজের যে লিঙ্ক জিনের সাথে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সকে বের করার জন্য লিঙ্কেজ ম্যাপ তৈরি করা হয়েছিল, যে কত পরিমাণ রিকম্বিনেন্ট কমছে বা কত পরিমাণ রিকম্বিনেন্ট বাড়ছে। ঠিক আছে, এবং তা কার সাথে না, ডিস্টেন্সের সাথে, দুটো লিঙ্ক জিনের ডিস্টেন্সের সাথে যদি বাড়ে বা কমে, যদি লিঙ্ক জিনের ডিস্টেন্স বেড়ে যায় তখন কি হবে, রিকম্বিনেন্টের সংখ্যা কমে যাবে, ক্রসিং ওভার হবে না। যদি লিঙ্ক জিনের সংখ্যা যদি কমে যায় তাহলে কি হবে, রিকম্বিনেন্টের সংখ্যা বাড়বে, কারণ তখন ক্রসিং ওভার হবে। তার মানে এখানে একটা সূত্র ছিল, এখানে একটা কথা বলেছিল, স্ট্যাটিভ্যান্ট একটা কথা বলেছিল, আহ স্ট্যাটিভ্যান্ট একটা কথা বলেছিল যে 1% রিকম্বিনেন্ট যখন হয়, মানে কি 1% রিকম্বিনেন্ট মানে কি, 1 ম্যাপ ইউনিট, যেটা ইকুয়াল টু 1 cm এর সমান, সিএম আর সেন্টিমিটার নয়, সেন্টিও, সেন্টিমর্গান, সেন্টিমর্গান। ওকে, হয়ে গেল। তাহলে এটা কি, এটা যদি বলি ধর এটা একটা জিন, এটা একটা এটা একটা জিন, যে জিনের এ থেকে
এ থেকে বি এই ডিস্টেন্সটা কত 10 সেন্টিমিটার, বি থেকে ডি এই ডিস্টেন্সটা কত 15 সেন্টিমিটার। তাহলে কি বলবো এখানে না এ থেকে বি যদি 10 সেন্টিমিটার হয়, বি থেকে এ বি এন্ড ডি, এ থেকে বি যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে বি থেকে ডি যদি 15 সেন্টিমিটার হয়, তাহলে এর বৃদ্ধি বা কম এর উপর ডিপেন্ড করছে রিকম্বিনেন্ট বা পেরেন্টের সংখ্যা, তাই না? এখানে একটা কথা লিখে দিচ্ছি যে বলছি রিলেটিভ পজিশন অফ জিন অন ক্রোমোজোম, জিন কোথায় থাকে ক্রোমোজোমের উপরে, ইজ নোন অ্যাজ লিঙ্ক ম্যাপ বা জেনেটিক ম্যাপ। বুঝা গেল? তাহলে যে একটা ক্রোমোজোমের উপরে জিনের সজ্জারীতি কে নিয়ে জিন ম্যাপ বা রিলেটিভ ম্যাপ লিঙ্কেজ ম্যাপ তৈরি করা হয়েছে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? যদি আমি বলি তিনটে জিন ম্যাপ না হলো কোনো একটা জায়গায় এ বি ডি, এ এবং বি হচ্ছে 20% রিকম্বিনেন্ট, বি এবং ডির মধ্যে 60% প্যারেন্ট আছে, তাহলে এ এবং বি যদি 20% রিকম্বিনেন্ট হয় তাহলে 20 cm, এ এবং বি এর ডিস্টেন্স 20 cm, বি এবং ডি এর মধ্যে 60% প্যারেন্ট হয়, আমি বলি কি, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তিনটে জিন আছে, যা কি কি জিন এ বি ডি, ওকে, যদি বলে এ অ্যান্ড বি ইকুয়াল টু 20% রিকম্বিনেন্ট, ওকে, তার মানে কি এ অ্যান্ড বি 20 সেন্টিমর্গান। বোঝা গেল ডিস্টেন্স এ এবং বি, একটা ক্রোমোজোমের উপরে এ এবং বি এর ডিস্টেন্স 20 সেন্টিমর্গান। আচ্ছা, তাহলে বি 2 নম্বর বলছি বি এবং ডি যদি হয়, বি এন্ড ডি কথা বলা হচ্ছে 60% টার, তাহলে রিকম্বিনেন্ট কত হবে 40%, মানে এটা প্যারেন্টাল, ওকে। তাহলে বি এবং ডি এর মধ্যে ডিস্টেন্স কত 40 সেন্টিমর্গান। বোঝা গেল? তার মানে আমি বলতে চাইছি কি যে এই যে সেন্টিমর্গান বা জিন ম্যাপ ডিপেন্ড করে কার উপরে রিকম্বিনেন্টের উপরে, রিকম্বিনেন্ট যা হবে যত পার্সেন্ট হবে সেটাই হচ্ছে কি না দুটো একটা ক্রোমোজোমের উপরে দুটো জিনের মধ্যে দূরত্ব, বা সেখান থেকেই রিকম্বিনেন্ট থেকেই জিন ম্যাপের আমরা আইডিয়া পাই। যদি বলি আর একটা উদাহরণ দিচ্ছি, কি বলছি না তিনটে জিন আছে, কি এ অ্যান্ড বি হচ্ছে 30% যেটা রিকম্বিনেন্ট, যার মধ্যে আহ তার মানে কি 30 cm ডিস্টেন্স, বি অ্যান্ড ডি হচ্ছে কত 78% প্যারেন্টাল, তাই না? তার মধ্যে তার মানে কি রিকম্বিনেন্ট হচ্ছে 22%, তার মানে ডিস্টেন্স কত, ডিস্টেন্স হচ্ছে 22 cm সেন্টিমর্গান। বোঝা যাচ্ছে? তাহলে এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স 30 সেন্টিমর্গান, বি এবং ডি এর মধ্যে কত 22 সেন্টি কি 22 সেন্টিমর্গান। তাহলে আমি যদি ম্যাপের মধ্যে যদি রাখি, ম্যাপ এ এখানে আছে, এখানে বি আছে, এখানে কি আছে ডি আছে, তাহলে এ এবং বি, এ কত আছে, এর কত আছে 30 সেন্টিমর্গান, এখানে 30 সেন্টিমর্গান এর এখান থেকে এখানে, বি কত 22 সেন্টিমর্গান, তাই না? তাহলে ই এবং বি এই ডিস্টেন্স কত 30 সেন্টিমর্গান ও 22 সেন্টিমর্গান। বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে? তাই না?
তাহলে টোটাল এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স কত? আমি যদি বলি এ এবং ডি এর মধ্যে টোটাল ডিস্টেন্স কত? এ এবং ডি 30 মাইনাস 22, 30 মাইনাস 22। ওকে, তাহলে এটা হচ্ছে কি এ এবং ডি এর মধ্যে ডিস্টেন্স। এ এবং ডি এর মধ্যে ডিস্টেন্স, এ এবং বি এর মধ্যে ডিস্টেন্স কত? 30 সেন্টিমিটার। বি এবং ডি এর মধ্যে ডিস্টেন্স কত? 22 সেন্টিমিটার। মানে এটা 22 সেন্টিমিটার, এটা 30 সেন্টিমিটার। তাহলে এ এবং ডি এর মধ্যে ডিস্টেন্স কত হবে? 8 সেন্টিমিটার। মানে এ ডি বি যদি করা হয় এর মধ্যে ডিস্টেন্স হবে কত? 8 সেন্টিমিটার। মানে আমি বলতে চাইছি এরকম যদি আমি এইটার উপরে করি, যদি এটা হয় এ, এখানে যদি ডি করা হয়, এখানে যদি বি করা হয়, এটা কত হবে? 30। ঠিক আছে, কোথা থেকে? এখান থেকে এটা, এটা কত হবে? 22 সেন্টিমিটার। আর এটা কত হবে? 8 সেন্টিমিটার। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? 22, 8, টোটাল 30 সেন্টিমিটার। বোঝা গেল? জাস্ট এবারে মর্গান কি করেছিল? ড্রসোফিলা নিয়ে ক্রস করিয়েছিল। টিএইচ মর্গান ক্রস করেছিল কাকে? ড্রসোফিলাকে নিয়ে। ড্রসোফিলা কি? ফল মাছি নামে পরিচিত, ফল মাছি। ঠিক আছে, যেটাকে ডাইহাইব্রিড ক্রস করেছিল অ্যাসলাইক মেন্ডেলের মতো। এবং এক্সপেক্টেড রেজাল্ট কি ছিল? এক্সপেরিমেন্টাল রেজাল্ট কি ছিল? 9:3:3 ছিল। 3:1 ছিল কি ছিল? এক্সপেক্টেড রেজাল্ট। ঠিক আছে, কিন্তু যখন লিঙ্কেজ হলো এই রেজাল্টটা দেখা গেল না। কোন রেজাল্ট? 9:3:3:1 এই রেজাল্ট দেখতে পাওয়া গেল না। তিনটে ক্যারেক্টার সিলেক্ট করেছিল। কি 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 তিনটে ক্যারেক্টার কার উপরে সিলেক্ট? হ্যাঁ, আরেকটা জিনিস, কার উপরে সিলেক্ট করেছিল? এক্স ক্রোমোজোমের উপরে। কি কি ক্যারেক্টার সিলেক্ট করেছিল? এক নম্বর হচ্ছে ফিমেলে, ফিমেল কি ছিল? দুটো ছিল, দুটো এক্স ক্রোমোজোম। মেলে কি ছিল? 1 এক্স ক্রোমোজোম। এইভাবে তিনটে ক্যারেক্টার সিলেক্ট করেছে। ঠিক আছে, এবার আমি এক্স ক্রোমোজোমের ক্যারেক্টার গুলোকে আমি বলি। কি কি ক্যারেক্টার? বডি কালার, আই কালার, উইং সাইজ। বডি কালারকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়েছে, আই কালারকে ডব্লিউ দিয়ে ডিনোট করা হয়েছে, উইং সাইজ কি? এম দিয়ে ডিনোট করা হয়েছে। ঠিক আছে, ওকে। এবারে বডি কালার কে কি দিয়ে? বডি কালার ওয়াই দিয়ে, তাই না? বডির যদি ডমিনেন্ট কালার হয়, ব্রাউন বডি হয়। বডির যে ডমিনেন্ট কালার সেটা কি হয়? ব্রাউন বডি হয় ডমিনেন্টে। বডি রিসেসিভ কালার কি হয়? ইয়েলো বডি। আই কালার কি হয়? ডমিনেন্টে রেড হয়। এবং রিসেসিভ কি হয়? হোয়াইট আই হয়। উইং কি হয়? নর্মাল উইংস হয়। আর যদি রিসেসিভ হয় কি? ছোট উইং, মিনিয়েচার উইং। তাহলে আমি ডিনোট করি কি দিয়ে? সংখ্যা। ওয়াই প্লাস হয়, এটাকে অনলি ওয়াই হয়। ডব্লিউ প্লাস হয়, অনলি ডব্লিউ হয়। এম প্লাস হয়, অনলি এম হয়। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? তাহলে এগুলো দিয়ে ডিনোট করা হয়েছিল। প্রথমে আমি ডাইহাইব্রিড ক্রস করে, দুটো ডাইহাইব্রিড ক্রস করিয়েছি, একটা ডাইহাইব্রিড 1 আর ডাইহাইব্রিড 2 করিয়েছি। ডাইহাইব্রিড 1 আমি কি নিয়েছি? না, ব্রাউন বডি কি নিয়েছি? ব্রাউন বডি, রেড আই, মেল নিয়েছি। এবং এটা মেল, এটা ফিমেল। ফিমেলে কি নিয়েছি? ইয়েলো বডি এবং হোয়াইট আই। আচ্ছা, ইয়েলো বডি কখন ছিল? ইয়েলো বডি কখন ছিল? না, যখন রিসেসিভ ছিল। তাহলে মানে কি ফিমেল কি রিসেসিভ নিয়েছি। আচ্ছা, যখন হোয়াইট আই কখন ছিল? না, যখন রিসেসিভ ছিল। এখানে ব্রাউন বডি কখন ছিল? না, যখন ডমিন্যান্ট ছিল। এখানে ইয়েলো বডি রেড আই, আই কখন ছিল? না, যখন ডমিন্যান্ট ছিল। সেরকম ভাবে আরেকটা নিয়েছি রেড আই এবং নর্মাল উইং নিয়েছি। রেড আই এবং নর্মাল উইং নিয়েছি কার? মেলের ক্ষেত্রে। ওকে, আর একটা ফিমেলের ক্ষেত্রে কি নিয়েছি?
রিসেসিভ নিয়েছে হোয়াইট আই এবং মিনিয়েছে এবং নিয়েছি। এদের মধ্যে কি করিয়েছি? ক্রস ঘটিয়েছি। এদের মধ্যে ক্রস ঘটিয়েছি। ক্রস ঘটাতে কি হয়েছে? ফিমেলে কি এসছে? ফিমেলে ফিমেলে ইয়েলো, হোয়াইট, ইয়েলো, হোয়াইট। এটা কি? রিসেসিভ ইয়েলো বডি উইথ আই রিসেসিভ। আই রিসেসিভ মানে কি? আই রিসেসিভ কালার কি ছিল? হোয়াইট ছিল। রিসেসিভ ইয়েলো বডি কি হলো এখানে? রিসেসিভ ইয়েলো বডি অ্যান্ড উইথ আই রিসেসিভ। ওকে, আচ্ছা, এবারে এখানে কি হলো? না মেল এলো, ক্রস করতে কি এলো? মেল এলো। মেলে কি এলো? ওয়াই প্লাস এলো, ডব্লিউ প্লাস এলো। ঠিক আছে, এটা এক্স ক্রোমোজোমে আমরা যেহেতু তিনটে বলেছিলাম না, যে তিনটে এক্স, এটা হচ্ছে এক্স ক্রোমোজোমের উপরেই ডিপেন্ড করে। ওয়াই ক্রোমোজোম, এটা এটা ওয়াই ক্রোমোজোম। তাহলে কি হলো এখানে? না ব্রাউন বডি রেড আই মেলের মধ্যে এলো। ব্রাউন বডি রেড আই, ডমিনেন্ট ক্যারেক্টারটা বললো। কি ক্যারেক্টার? ডমিনেন্ট এলো। ক্লিয়ার? এবারে সেকেন্ড বারে কি দেখলাম? সেকেন্ডেও দেখলাম যে এখানে কি এলো? না ইয়েলো, কি এলো? ইয়েলো এলো, ওয়াই প্লাস, সরি ব্রাউন এলো, না ইয়েলো এলো রিসিসিভ, অ্যান্ড কি এলো? না ডব্লিউ এলো, হোয়াইট আই এলো। ইয়েলো এবং হোয়াইট আই। এখানে কি হলো? ওয়াই প্লাস। এখানে কি হলো? ডব্লিউ প্লাস। তাহলে কি হলো? ব্রাউন বডি রেড আই ফিমেল। ব্রাউন বডি রেড আই ফিমেল। ব্রাউন বডি রেড আই ফিমেল। তাহলে এখানে কেমন টাইপের এলো? এখানে হেট্রো জায়গা ছিল। এটা কেমন? হেট্রো জায়গা। তাহলে ক্রস গুলো বোঝা যাচ্ছে কেমন ভাবে ক্রস গুলো আসছে, কেমন ভাবে ক্রস গুলো আসছে বোঝা যাচ্ছে। ক্লিয়ার? এবারে কি এলো এখানে? না এখানে এলো, এটা তো ওয়াই, এখানে তো কিছু আসবে না, এক্স এ আসবে, এক্স ক্রোমোজোমে আসবে। কি কি আসবে? ক্যাপিটাল ওয়াই আসবে, ওয়াই আসবে এবং ডাব্লিউ আসবে। তার মানে কি? ইয়েলো বডি হোয়াইট আই মেল, এটা F1 এ। ইয়েলো বডি হোয়াইট আই মেল। ওকে, এগুলো কি? এটা টোটাল ছিল কোথায়? এটা F1 এ ছিল, এটা F1 এ। তাহলে এদের মধ্যে কি হলো? এদের মধ্যে কি হলো? না এদের মধ্যে সেলফিং হবে, এদের মধ্যে সেলফিং হবে। ঠিক আছে, সেলফিং হলে এ আসবে, দেখিয়ে দিই একবার কেমন কি আসবে। আহ এখানে যখন সেলফিং হবে, এখানে আসবে, আবার কোথায় আসবে? এখানে আসবে। ওকে, এর মধ্যে আমার সেলফিং হবে, আহ, এখানে একটা যাবে, আবার একটা এখানে একটা যাবে। ওকে, আচ্ছা, এটা একটা গেল। হুম, এখান থেকে এর যখন সেলফিং হবে, এখানে একটা আসবে, আর একটা এখানে একটা আসবে। ঠিক আছে, এই সাইডে যখন সেলফিং হবে, তখন এইখান থেকে, এই জিনটা থেকে একটা আসবে, এখানে একটা আসবে, একটা এখান থেকে, আর একটা এখানে একটা আসবে।
বোঝা যাচ্ছে কি কি ঘটনা ঘটছে? ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, তাহলে এটা পুরোটা হচ্ছে এই এই পাশে এটা এটা হবে, এটা কি, এটা হবে পুরো পেরেন্টাল, এটা হবে কি, এটা পেরেন্টাল, সবই পেরেন্টাল হবে, ঠিক আছে। এবং এই দিকটা হবে কি, এই দিকটা হবে রিকম্বিনেন্ট হবে, এইটা হবে কি রিকম্বিনেন্ট হবে। ক্লিয়ার? তাহলে এটা হবে কি, এই পুরোটা কি হবে, এফ টুর মধ্যে আসবে, এফ টুর মধ্যে আসবে, ঠিক আছে। রিকম্বিনেন্ট বা এই কেমন কি হবে, কেমন কি আসবে, ফার্স্ট আসবে ওপরে আসবে পেরেন্টাল, সব কি হবে, পেরেন্টাল কি কি আসবে না, এখানে আসবে ক্যাপিটাল ওয়াই আসবে, সরি ওয়াই এবং ডাব্লিউ আসবে, এখানে ওয়াই প্লাস আসবে এবং ডাব্লিউ প্লাস আসবে, এখানে ওয়াই আসবে, ডাব্লিউ আসবে, এখানে আসবে ওয়াই, ডাব্লিউ, ওয়াই প্লাস, ডাব্লিউ প্লাস। ওকে, এরকম ভাবে এগুলো কি, এগুলো সব প্যারেন্ট, এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্ট, এটাও প্যারেন্টাল আসবে। ওকে, এবারে এই পাশে আসবে কি, এখানে আসবে ওয়াই আসবে একটা, ওয়াই এবং ডাব্লিউ প্লাস আসবে, এখানে আসবে কি ওয়াই প্লাস, ডাব্লিউ আসবে, এখানে কি আসবে ওয়াই, ডাব্লিউ প্লাস আসবে, এখানে কি আসবে ওয়াই প্লাস, ডাব্লিউ আসবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এরকম করে নিজেরাও একবার বানিয়ে নিতে পারিস সব, ঠিক আছে, নতুন ক্যারেক্টার দিয়ে। লাগলে আমি ছবি এঁকে বলে দেবো। আচ্ছা, আর একটা জিনিস আমি করবো, আজকে আমি নিয়ে আসি এনসিআরটির মধ্যে এই জিনিসটা আছে, পেরেন্টাল হয় 90, পেরেন্টাল থেকে 98.7% ভেন্ডাল থাকে এবং 1.3% কি থাকে, রিসেসিভ থাকে, রিকম্বিনেন্ট, রিসিভ বলছি রিকম্বিনেন্ট থাকে, ঠিক আছে। এটা ইনিশিয়েটিভ ছকটা আছে, ইনিশিয়েটিভ ছকটা আমি এখানে বললাম, একবার দেখে নিচ্ছি। ক্লিয়ার? এবারে মিউটেশনে আসি, নতুন একটা বিষয়, হুগো ডে ভেরিস মিউটেশন টার্মস করেছিল, ডে ভেরিস এক্সপেরিমেন্ট করেছিল ইভিনিং প্রাইমর্স, ঠিক আছে, যেটা কি অনিয়ন্থেরা ল্যামার কি কিয়ানাতে করেছিল, অনিয়ন্থেরা ল্যামার কিয়ানা, এটা একটা কি, এটা তো সাইন্টিফিক নেম, ইভিনিং, এইটা হচ্ছে ইভিনিং প্রাইমর্স, এটা ইভিনিং প্রাইমর্স, ঠিক আছে, এটা সাইন্টিফিক নেম কি ছিল। আচ্ছা, এবারে কি হবে না, এবারে মিউটেশনে আসে, মিউটেশন কি, মিউটেশনও সেম জিনিস, যেটা মেন্ডেল যেমন করে ডাইহাইব্রিড মনোহাইব্রিড ক্রস করে ক্রস ঘটিয়েছিল, মিউটেশনও প্রায় একই জিনিস, তার পার্থক্য কি, আসছে মিউটেশন প্রথম এই যে কে ডিসকভার করেছিল বা কে টার্মড বাই করেছিল না, হুগো ডে ভেরিস, হুগো ডে ভেরিস ফার্স্ট মিউটেশন নামক ওয়ার্ড মিউটেশন জিনিসটা কি ফার্স্ট বলেছিল, কে, হুগো, প্রায় কোশ্চেন আছে ডে ভেরিস, হুগো ডে ভেরিস মিউটেশন কথাটা ফার্স্ট টার্মড বাই হয়েছিল হুগো ডে ভেরিসের দ্বারা। আচ্ছা, এবারে কি এক্সপেরিমেন্ট করেছিল, ফার্স্ট এক্সপেরিমেন্ট কি করেছিল হুগো ডে ভেরিস, ইভিনিং প্রাইমর্স নামক একটা ফুল, যার সাইন্টিফিক নেম হচ্ছে অনিয়ন্থেরা ল্যামার্কিয়ানা, অনিয়ন্থেরা ল্যামার্কিয়ানা দিয়ে ফার্স্ট হচ্ছে কি করেছিল, এক্সপেরিমেন্ট করেছিল, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই মিউটেশন জিনিসটা কি, ডেফিনেশন কি বলবো, মিউটেশন কি বলতে চাই, মিউটেশনের মধ্যে কি আছে না, মেন্ডেলিফের যে মনোহাইব্রিড এবং ডাইহাইব্রিড যখন ক্রস ঘটেছিল তখন ইনহেরিটেবলের মধ্যে চেঞ্জ দেখে গেছিল, কিন্তু সেটা কি ছিল, দীর্ঘমেয়াদী চেঞ্জ, তার একটা টাইম পিরিয়ড দেখা গেছিল। কিন্তু মিউটেশন বলছে না, মিউটেশন হচ্ছে সাডেন চেঞ্জ, সাডেন চেঞ্জ, সাডেন চেঞ্জ হবে। ওকে, তার সাডেন চেঞ্জ, সাডেন, সরি একটা জিনিস ভুল করলাম, সাডেন কিসের চেঞ্জ, ইনহেরিটেবল চেঞ্জ, ইনহেরিটেবল চেঞ্জ কার, ইন ডিএনএ, ডিএনএ এর মধ্যে ইনহেরিটেবল ডিএনএ এর মধ্যে যে সাডেন চেঞ্জ হয় সেটা কি, মিউটেশন নামে পরিচিত, ঠিক আছে। এবারে বলছে মিউটেশনের টাইপে আছে, মিউটেশন দু টাইপের হয়, একটা হচ্ছে সোমাটিক সেলের মধ্যে মিউটেশন ঘটে,
যেমন কি সোমাটিক সেলের মধ্যে কারা কোন কোন মিউটেশন ঘটে? সোমাটিক সেল কোনগুলো আমাদের শরীরের মধ্যে? সবাই জানা আছে সোমাটিক সেল যারা মাইটোসিস ঘটে, যাদের কি হয় মাইটোসিস ঘটে, যারা অল টাইম ছিঁড়া কাটা ভাঙা গড়ন শরীরের আকার আকৃতি বজায় রাখে, তাদের কি বলা হয় সোমাটিক সেল। তাহলে সোমাটিক সেলের যখন মিউটেশন ঘটে তখন কি কারা সেগুলো? সেগুলো হচ্ছে স্কিন সেল। এক্সাম্পল কি স্কিন সেল। স্কিন সেল হচ্ছে সোমাটিক সেল, ঠিক আছে। এবারে যখন জার্ম সেল মিউটেশন করে সেটা কি স্পারমাটোগোনিয়া। জার্ম সেল যখন মিউটেশন হচ্ছে কি স্পারমাটোগোনিয়া। আর কি উগোনিয়া। স্পারমাটোগোনিয়া কার? মেল। উগোনিয়া কার? ফিমেল। এদের কি এদের জার্ম সেল মিউটেশন একদম কি এরা ইনহেরিটেবল চেঞ্জটা করে পেরেন্ট টু ডটার, ডটার টু পেরেন্ট। এটা হচ্ছে ইনহেরিটেবল চেঞ্জ করে কারা? স্পারমাটোগোনিয়া আর উগোনিয়া। ইনহেরিটেবল যে ইনহেরিটেবল কি ইনহেরিটেবল দুটো মিনিং আছে। ইনহেরিটেবলের দুটো মিনিং আছে। ইনহেরিটেবল দুটো মিনিং আছে কি না, একটা হচ্ছে ওয়ান অর্গানিজম, একটা সেলের একটা অর্গানিজমের জন্য, একটা হচ্ছে ওয়ান অর্গানিজম। আর একটা হচ্ছে কি না ওয়ান সেল টু মেনটেন মুভ ইনটু টু ডটার সেল। একটা সেল থেকে যখন টু মিউটেশন হচ্ছে মুভ ইনটু কোথায় না দুটো ডটার সেলের মধ্যে, ঠিক আছে। এটা একটা ইনহেরিটেবল চেঞ্জ। আর যেটা ওয়ান অর্গানিজম যেটা সেটা কাদের মধ্যে না তাদেরই প্রয়োজনের মধ্যে টু ইটস সিঙ্গেল প্রয়োজন। তাহলে কি হলো দু টাইপের ইনহেরিটেবল চেঞ্জ হয় কি কি একটা ওয়ান অর্গানিজম যেটা তার প্রয়োজনের মধ্যে সঞ্চার ঘটায়, আর একটা সেল যেটা দুটো ডটার সেলের মধ্যে সঞ্চার ঘটায়। তাহলে এরকম টাইপের মিউটেশন ঘটতে থাকে, ঠিক আছে। যেমন কি এর এক্সাম্পল কি যেমন ক্যান্সার সেল, যেমন কি ক্যান্সার সেল এক্সাম্পল। ক্যান্সার সেল দ্রুত বৃদ্ধি পায়, অনিয়ন্ত্রিত গ্রোথ হয়, তার কোনো চেকার পয়েন্ট থাকে না, চেকার পয়েন্ট নষ্ট হয়ে যায়, সেটা কি ক্যান্সার সেল। তারা কারা না যারা একটা সেলের মধ্যে মুভ করে দুটো ডটার সেল তৈরি করে। আর যারা এটা এটা কি এটা হচ্ছে স্বাভাবিক, এটা জেনারেল বা এটা কি রুটিন ওয়াইজ, রুটিন ওয়াইজ এই সেলটি হয়। আর এটা কি এটা হচ্ছে এর কোনো টাইম নেই, নো টাইম টেবিল। ওকে, ক্লিয়ার, বোঝা যাচ্ছে। এবারে টাইপ অফ মিউটেশন আছে, তিন টাইপের মিউটেশন হয়। এক নম্বর চেঞ্জ ইন ক্রোমোজোম নাম্বার, দুই নম্বর হচ্ছে চেঞ্জ ইন ক্রোমোজোমাল স্ট্রাকচার, তিন নম্বর হচ্ছে চেঞ্জ ইন ডিএনএ। তাহলে এতগুলো কি হয় মিউটেশন ঘটে এতগুলো টাইপের, ঠিক আছে। যখন চেঞ্জ ইন ক্রোমোজোমাল নাম্বারে যখন মিউটেশন ঘটে তখন কি আচ্ছা ক্রোমোজোম কোথায় দেখতে পাওয়া যায়? যখন সেল ডিভিশন হয়। সেল ডিভিশনের কোন দশা আমরা স্পষ্ট করে দেখতে পাই? প্রোফেজ থেকে দেখা শুরু হয় এবং মেটাফেজে গিয়ে সেটা আমরা স্পষ্ট দেখতে পাই। তাহলে ক্রোমোজোম যখন ডিভিশন ঘটে তখন আমরা দেখতে পাই এবং সেখানে আমরা দেখতে পারি ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হচ্ছে, যদি ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয়ে যায় তখন কি বলবো সেটা হচ্ছে অ্যাবনর্মাল সেল ডিভিশন। আমরা কখন ক্রোমোজোম নাম্বার চেঞ্জ দেখতে পাবো? সেল ডিভিশন কোন দশায়? মেটাফেজ স্টেজে। এবং সেখানে যদি দেখতে পাই ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কি বলবো না অ্যাবনর্মাল ডিভিশন আর অ্যাবনর্মাল সেল ডিভিশন। এবারে এর মধ্যে দুটো টাইপ অফ ক্রোমোজোম নাম্বার চেঞ্জ হয়, একটার নাম কি এটা বললাম কি অ্যাবনর্মাল ডিভিশন, এবং সেটা আমরা দেখতে পাই কোথায় কোথায় কোন দশায় না মাইটোসিস বা ছাড়ো ছাড় ছাড় মাইটোসিস ফাইটোসিস ছাড়, কোন দশায়? মেটাফেজ স্টেজে। মেটাফেজ
মেটাফিজিক্যাল দিক থেকে। ওকে, আচ্ছা আরেকটা কি বললাম না, এটা দু টাইপের হয়, একটা হচ্ছে পলিপ্লয়েডি, একটা অ্যানিউপ্লয়েডি। পলিপ্লয়েডি কি, দুইয়ের বেশি যখন জিনোম হবে বা কপি করা হবে 3n 4n 5n, ঠিক আছে, সেটা কি ন্যাচারাল বা আর্টিফিশিয়াল ভাবে ঘটে। 3n 4n 5n এবং দুইয়ের বেশি যখন কপি হবে সেটা হচ্ছে পলিপ্লয়েডি, ঠিক আছে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এবং আর্টিফিশিয়ালি এটা হবে এবং ন্যাচারাল হবে। এখানে কি হয়, প্রয়াপয়েডি ঘটে কোথায় না, পলিপ্লয়েডি ঘটে প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। কোথায়? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, ঠিক আছে। এবং সেল যখন মাইটোসিসের মধ্যে থাকে তখন পলিপ্লয়েডি ঘটে। এক নম্বর কিছু কিছু ইনফরমেশন আমি দিয়ে দিই। পলিপ্লয়েডি ঘটে কোথায়? এক নম্বর প্ল্যান্ট সেলের মধ্যে ঘটে, প্ল্যান্ট সেলের মধ্যে ঘটে। সেল যখন মাইটোসিসের মধ্যে থাকে তখন পলিপ্লয়েডি ঘটে। পলিপ্লয়েডি কি হয় না, স্পিন্ডল ফাইবার যে ফরমেশন হয় সেই ফরমেশনকে বন্ধ করে দেয়, স্পিন্ডল ফাইবার ফরমেশন রুখে দেয়, স্পিন্ডল ফাইবার ফরমেশন হয় না, যার ফলে সেল দুটো ভাগে ভাগ হয়ে যায়। কার ক্ষেত্রে হয়? প্ল্যান্টের ক্ষেত্রে হয়, কারণ সেখানে পুরো ফরমেশন নেই, স্পিন্ডল ফাইবার হয় না। মাইক্রোফিলামেন্ট ও মাইক্রোটিউবুল দুটো জিনিস থাকে ওখানে, আমি বলে এসেছিলাম সেল সার্কেল সেল ডিভিশন, একবার পড়ে নিব ওখানে। এবার অ্যানিউপ্লয়েডি কি, অ্যানিউপ্লয়েডি হচ্ছে দুটো ওয়ান অর দুটো এক্সট্রা ক্রোমোজোম থাকবে, হয় সেখানে ডিক্রিজ হবে বা সেখানে ইনক্রিজ হবে। কি 2n, কি হলো 2n 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 2n, কি ডিপ্লয়েড সেল আছে, ডিপ্লয়েড ক্রোমোজোম আছে, হয় তার সাথে ইনক্রিজ হচ্ছে একটা বা দুটো ইনক্রিজ হচ্ছে বা একটা ডিক্রিজ হচ্ছে বা দুটো ডিক্রিজ হচ্ছে, এরকম ঘটনা বলা হয় কি অ্যানিউপ্লয়েডি। কখন হয়? মিওসিসের সময় হয়। কোন সময় হয়? ডিউরিং মিওসিস, মিওসিসের সময় হয়, ঠিক আছে। এবং মিওসিসের কোন ফেজে হয়? মিওসিসের কোন ফেজে হয়? অ্যানাফেজ 1 এ হয়, অ্যানাফেজ 1 এ হয়। তাহলে ক্রোমোজোম পেয়ার কি হয়? সেপারেট হয়ে যায় বা ডিসজাংশন হয়। কি হয়? ক্রোমোজোম পেয়ার, মনে রাখিস, সেপারেট বা ডিসজাংশন, যার ফলে নতুন সেল তৈরি হয়। যদি কোনো কারণে, যদি সেপারেট না হয়, যদি সেপারেট না হয় ডিউ টু নন ডিসজাংশন, তখন কি হবে? তখন ক্রোমোজোম পেয়ার সেপারেট হবে না। নন ডিসজাংশন হলে কি হবে? ক্রোমোজোম পেয়ার নট সেপারেট, যার ফলে কি হবে? সেল ডিভিশন হয় না। কোথায় হয়? অ্যানিমেল সেলে। ক্লিয়ার হলো? বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? এবারে পলিপ্লয়েডি ডিটেলসে আছে। এটা কি দেখি, আমি এটা কি নিয়েছি, দু কপি জিনোম নিয়েছি, দু কপি জিন নিয়েছি, দেখ এটা এক কপি, একটা এটা কপি, দু কপি জিন নিয়েছি। এবারে এটা কোন ফেজে? জি1 ফেজ। এটা কি আছে? জি1 ফেজে, জি1 ফেজে আছে এবং এখানে কি আছে? 2n ক্রোমোজোম আছে, দু কপি। যখন জি2 তে যাচ্ছে তখন কটা করে ক্রোমোজোম হচ্ছে? জি2 তে গিয়ে দেখতে পাচ্ছি ক্রোমোজোমের কি হয়েছে, ক্রোমোজোম সেম আছে কিন্তু পেয়ার বেড়ে গেছে, দু কপি করে ক্রোমোজোম আছে কিন্তু প্রত্যেকের সাথে একটা করে ক্রোমোজোম অ্যাড হয়ে গেছে। কারণ কি ডুপ্লিকেশন ঘটে বা রেপ্লিকেশন ঘটে, মানে কি ডিএনএ সংখ্যা বেড়ে গেছে, বাট ক্রোমোজোম সেপারেট হয়নি। এটা এখানেও দুটো ক্রোমোজোম ছিল, এখানেও কিন্তু দুটো ক্রোমোজোম, বাট ডুপ্লিকেশন ঘটেছে ক্রোমোজোমে। কি হয়েছে? ডুপ্লিকেশন ঘটেছে, বাট নট সেপারেট। আচ্ছা, যখন ডুপ্লিকেশন ঘটলো কি হয়েছে এখানে, কি দেখতে পাবো? এর ফলে কি হবে? আচ্ছা, এটা তো, এই দুটো তো সিস্টার ক্রোমাটিড, এটা এই দুটো তো সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড কি হচ্ছে? সেপারেট হচ্ছে, কিন্তু সেম সেলের মধ্যে থাকছে।
এই যে সিস্টার ক্রোমাটিড গুলো সেপারেট, একসাথে সিস্টার ক্রোমাটিড গুলো ছিল না, এটা একটা সিস্টার ক্রোমাটিড, এটা একটা সিস্টার ক্রোমাটিড, বাট দেখ এখানে সিস্টার ক্রোমাটিড সেপারেট হয়ে গেছে, বাট কি হয়েছে, সেম সেলে থাকছে, সেম সেলের মধ্যে সিস্টার ক্রোমাটিড গুলো থাকছে। ঠিক আছে, এবারে কি হলো, একটা কেমিক্যাল, একটা জেল এখানে অ্যাপ্লাই করা হলো, যার নাম কি কলচিসিন। কি, কলচিসিন, যেটার নাম কি কেমিক্যাল কলচিসিন অ্যাপ্লাই, এটা কি একটা কেমিক্যাল জেল। সে কি করে না, স্পিন্ডেল ফাইবার ফর্মেশন করতে দেয় না, স্পিন্ডেল নট ফর্ম ইন মেটাফেজ। স্পিন্ডেল ফর্মেশন করতে দেয় না, যার ফলে কি সেলগুলো ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে স্পিন্ডেল ফর্মেশনে কে বাধা দেয়, কলচিসিন, যেটা কি একটা কেমিক্যাল, যেটা কি মিউটানেজিন, কি মিউটাজিন বা মিউটানোজিন, কি এক টাইপের মিউটানোজিন বা মুটাজিন বলা হয়। ঠিক আছে, যারা কি করে স্পিন্ডেল ফাইবার ফর্মেশন রুখে দেয়, রুখে দিলে কি হবে, রুখে দিলে সেল সেপারেট হয়ে যাবে, সেল কি হবে, সেপারেট হয়ে যাবে। আচ্ছা এখানে জিনোমে কটা করে কপি হচ্ছে, 4টা কপি হয়ে গেল, যখন সেপারেট হবে, এটা দুটো তিনটে চারটা, 4টা কপি হয়ে গেল, এখানে একটা দুটো তিনটে চারটা, এখানে একটা দুটো তিনটে চারটা, জিনোমে 4টা কপি তৈরি হয়ে গেল। তাহলে কি হলো, এটা 4n হলো, কি হলো 4n হলো। তাহলে একটা জিনিস দেখা গেল, যে যখন মিউটেশন ঘটছে, তাহলে সেল, যে যখন মিউটেশন ঘটছে, সেল সার্কেল সম্পূর্ণ হচ্ছে না, মেটাফেজ প্লেট ফেজ আসার আগেই সেলকে আর্টিফিশিয়ালি ভেঙে ফেলা হচ্ছে। এই যে বলেছিলাম এখানে আর্টিফিশিয়ালি প্রিভেন্ট করা হয়, কি করে প্রিভেন্ট করা হয় না, স্পিন্ডেল ফাইবার যদি ভেঙে দেওয়া হয় তখন সেল প্রিভেন্ট হয়ে যায়। অ্যানিমেল বা হিউম্যানের ক্ষেত্রে এই ঘটনা ঘটে, সরি ঘটে না, অ্যানিমেল বা হিউম্যানের ক্ষেত্রে এই ঘটনা ঘটে না। তাহলে কোথায় ঘটনা হয় না, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ঘটনা হয়। কোথায়, প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ঘটনা হয়, অ্যানিমেল বা হিউম্যান। পলিপ্লয়েডি নট ভিজিবল, পলিপ্লয়েডি আছে বলে কিন্তু আজকে এত ইল্ড বা ক্রপ তৈরি করা যাচ্ছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে ক্রপ তৈরি হচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে। তাহলে প্ল্যান্টস এর মধ্যে কি পলিপ্লয়েডি আছে। ওকে, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, পলিপ্লয়েডির বেনিফিট কি, বেনিফিট অফ পলিপ্লয়েডি। পলিপ্লয়েডি বেনিফিট কি না, বেশি পরিমাণ ট্রেড সংগ্রহ করা, বেশি পরিমাণ ইল্ড করা, বেশি পরিমাণ কালেকশন, বেশি পরিমাণ শস্য উৎপাদনের। তাহলে কি, ফর কোয়ান্টিটেটিভ ট্রেড, আমি আগে পড়েছিলাম কোয়ান্টিটিভ কোয়ালিটেটিভ, মনে পড়ছে, তাহলে পলিপ্লয়েডির মেন কারণ কি, ফর কোয়ান্টিটেটিভ ট্রেড। কোয়ান্টিটিভ ট্রেড তৈরি করার জন্য। ঠিক আছে, তাহলে এই যে কোয়ান্টিটিভ ট্রেড যখন, সেটা কেমন হবে, মোর ডোমিনেন্ট হবে, আর কি হবে, মোর ট্রেড এক্সপ্রেস করবে, মানে প্রকাশ পাবে। ক্লিয়ার, এবারে অ্যানুপ্লয়েডি, অ্যানুপ্লয়েডি সেটা কি, অ্যানুপ্লয়েডি কেমন হবে, অ্যানুপ্লয়েডি বলেছিলাম যে ক্রোমোজোম, দুটো ক্রোমোজোম থাকবে, 2n ক্রোমোজোম হবে, তার মধ্যে কোনো একটা নাম্বার ইনক্রিজ করবে, হয় 1 ইনক্রিজ করবে বা 1 ডিক্রিজ করবে, বা 2 ইনক্রিজ করবে 2 ডিক্রিজ করবে, এটা হচ্ছে কি অ্যানুপ্লয়েডি। তাহলে এটা কি 2n একটা ক্রোমোজোম
একটা সেল নিই 2n = 6 টাইপের একটা সেল নিয়েছি, যার এখানে 6টা কি আছে না ক্রোমোজোম আছে, 6টা ক্রোমোজোম আছে। এই রিজিয়ন কি, অ্যানাপ্লোইডি রিজিয়ন কি, রিজিয়ন কি অ্যানাপ্লোইডি? যে পেয়ার ক্রোমোজোম গুলো আছে, কোথায়? ইন অ্যানাফেজে তাদেরকে, অ্যানাফেজ কোথায়? অ্যানাফেজ 1-এ তাদেরকে নন ডিসজাংশন ভাবে দেখানো, নন ডিসজাংশন শো করা। ওকে, প্লয়েড ফলে কি, যদি নর্মাল অ্যানাফেজে দেখাই ঘটনাগুলো, এই নর্মাল অ্যানাফেজ 1, নর্মাল অ্যানাফেজ 1-এ কি হবে? তিনটে তিনটে করে সেল ভাগ হয়ে যাবে, এখানে তিনটে ক্রোমোজোম, এখানে তিনটে ক্রোমোজোম, ঠিক আছে? তাহলে এটা কি ক্রোমোজোম নর্মাল আছে এখানে, ক্রোমোজোম নর্মাল। ওকে, যেটা তো জেনারেল প্রসেসে হয়। যদি নন ডিসজাংশন হয় তাহলে কি হবে? যদি নন ডিসজাংশন হয় তখন কি হবে? কোথায় ঘটে না, ইন অ্যানাফেজ 1-এ, অ্যানাফেজ 1-এ সেখানে দেখা গেল যে একটা সেলের মধ্যে দুটো ক্রোমোজোম আছে, আর একটা সেলের মধ্যে 4টা ক্রোমোজোম আছে, ঠিক আছে? এবারে কি হলো না, এর সাথে যখন গ্যামেট, এটা তো একটা গ্যামেট, এটা একটা গ্যামেট, এটা কি ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এর সাথে যখন যখন গ্যামেট যখন দুটো যুক্ত হবে, নর্মাল গ্যামেট, নর্মাল গ্যামেট মানে কি, আমি সেম গ্যামেট নিচ্ছি, তিনটে করে গ্যামেট নিচ্ছি, এগুলো কি নর্মাল গ্যামেট, এটা হচ্ছে নর্মাল গ্যামেট। তখন এর সেলের মধ্যে ক্রোমোজোম নাম্বার হবে 3-2-5টা একটাতে, আর একটা হবে কি 4-3-7টা ক্রোমোজোম নাম্বার হবে। তাহলে জিনোটাইপ কি হলো? ফার্স্টের যে জিনোটাইপ না, সরি, জাইগোট কি আমরা দেখতে পাবো আমরা ফার্স্টের? 2n কটা ছিল? 6 ছিল। তাহলে 2n-1 হবে, মানে 6-1, তাহলে 5, ঠিক আছে? তাহলে এখানে এর জায়গাটা কি হবে? 2n+1 মানে 6+1 মানে কি 7। তাহলে কি দেখতে পাচ্ছি এখানে? আমরা দেখতে পাচ্ছি লেস নাম্বার অফ ক্রোমোজোম, যেখানে 5টা এই কেসের ক্ষেত্রে। এখানে কি দেখতে পাচ্ছি? মোর নাম্বার অফ ক্রোমোজোম 7টা, 6-এর থেকে বেশি। মোর নাম্বার অফ ক্রোমোজোম। তাহলে অ্যানিপ্লয়েডি কি করে? গ্যামেট, জাইগোট এবং অর্গানিজম সবগুলোতে এফেক্ট করে। ক্লিয়ার হচ্ছে? গ্যামেট, জাইগোট সবগুলোতে এফেক্ট করে। আচ্ছা, এবারে ডিজিজ আছে, যে ডিজিজ গুলো, এবং লাস্ট এটা এটা আমি এখানে আর করছি না। ওকে, নেক্সট ক্লাসে দিচ্ছি।